ওই মেয়েটা ডাক দিয়ে কয় বুজুর্গ ওলিয়ে কামেল, আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। হুজুর বললেন, ও মা, তুমি বিবাহ বসবা নিয়ে এই বান্দার কাছে? আমি গরিব। বলে গরিব লাগবে না, আসল আদর্শ দরকার। হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন। এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন। সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ, আমাদের দুইজনার মোহব্বতে এমন একটা সন্তান ছেলে দাও, যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। মাও দোয়া করে, স্বামীও দোয়া করে, বাবাও দোয়া করে, দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে। তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। স্বামীও চায়, স্ত্রীও চায় নেককার সন্তান। আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন। লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা বানায় দিলেন। এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা যে ইহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেঈমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন, সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন। ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়ে আজকে দেখবা, ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই। ওই বান্দা স্বর্ণের মানুষ, আল্লাহর ওলি, একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, ওলিয়ে কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম, ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা বাবা। মা বাবা কেমন তো বুঝাইলাম, তার গর্ভে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস কি, খুঁজো। কেমন মা বাবার সন্তান, আর তুমি কেমন সন্তান? তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা, তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। তুমি নিজেও ধ্বংস হয়েছো, এলাকার আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো। আসো, নামাজ এত তাড়াতাড়ি লাগবে না, একটু নেশা পান করো, চলো ঘুরতে যাই, ঘুরতে যাই, ঘুরতে ঘুরতে পুইরা মরো। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে গুনাহ করে জীবন কাটাইলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, কত মুরব্বির সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম। আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে তোমার দরজায় আসছি ফিরিয়া, আর গুনাহ নিয়ে বাসায় যাব না।